আল্লাহর পয়গম্বর মূসা তেনার জামানায় আকাশ থেকে পানি আসে না, পানি বন্ধ, ফসলগুলো নষ্ট হয়ে যায়। এইবার সমস্ত মানুষেরা মূসা পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। ওগো মূসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার সমস্ত উম্মতদেরকে নিয়া ৭০,০০০ উম্মতকে নিয়া এইবার আস্তে আস্তে জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে চলে যান। পাহাড়ের ভিতরে যাওয়ার পর মূসা পয়গম্বর সমস্ত উম্মতকে নিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন রে মালিক। এইবার মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জানা দেন, রে মূসা, তোমার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার বান্দা আছে, এমন এক জিনাকারী বান্দা আছে, ৪০ বছর পর্যন্ত জিনা করেছে, একটা দিনও বাদ দেয় নাই, ৪০ বছর পর্যন্ত জিনা করেছে। এমন গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই ময়দানের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মূসার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আসমান থেকে পানিরও ফয়সালা হবে না। এইবার মূসা পয়গম্বর ডাক দিয়ে কন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহর এক নাফরমানি বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, জিনাকারী বান্দা আছে। যতক্ষণ পর্যন্ত সেই ময়দানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়াও কবুল করবেন না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টিও আর হবে না। কে আছো চলে যাও। এইবার যেই বান্দা গুনাহগার মনে মনে চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যেমন গুনাহগার আমার মতো হয়তো আরো অনেকেই আছে। এইবার চিন্তা করতেছে, কিন্তু অনেক সময় হয়ে গেল, কেউ দাঁড়া গেল না, কেউ উঠে গেল না। এইবার গভীর চিন্তা, এইবার মনকে বলে, মনে হয় এই ময়দানের মধ্যে সেই গুনাহগার আমি আছি, আমি ছাড়া দ্বিতীয় আর কোনো গুনাহগার নাই। যদি গুনাহগার থাকতো তাহলে তো দাঁড়ায় যেত, কিন্তু কেউ তো দাঁড়াইলো না। আমি বুঝতে পেরেছি আমার মতো গুনাহগার আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দা, তার কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়া চেহারা এরকম ভাবে ঢেকে দিল, ঢেকে দিয়া এইবার মনে মনে খাটি দিলে আল্লাহকে ডাকতেছে, ও দয়ার মালিক, ৪০ বছর পর্যন্ত আমি গুনাহ করেছি গো মালিক, এই গুনাহ তুমি গোপন রেখেছ, এতদিন পর্যন্ত কাহারও কাছে তুমি প্রকাশ করো নাই, আমার সম্মান রক্ষা করেছো। আজ বুঝি মূসা পয়গম্বরের সামনে আমি বেইজ্জতি হয়ে যাই। আমি যদি এই ময়দানে থেকে যাই তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টি আর হবে না। আর যদি আমি এই ময়দান থেকে সবার সামনে দিয়ে আমি দাঁড়া যাই, আমি বের হয়ে যাই, মানুষেরা জানবে আমি জিনাগার,
আমি জিনা করেছি, মানুষেরা আমাকে জিনা করেছে এই অপবাদ লাগাইবে, মুসা পয়গম্বরের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। ও দয়ার মালিক, আমি কাটি দিলে আপনার কাছে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন এই গুনার কাজ করব না। আরে নবীর উম্মতের দল, এইবার এমন খাটি দিলে আল্লাহর কাছে তওবা করলো। এই বান্দা আল্লাহর কাছে এমন খাটি দিলে তওবা করেছে, এই তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। এরকম ভাবে কেউ দাঁড়াইল না, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। এইবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ ও দয়ার মালিক, তুমি তো বলেছো যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে, এই ময়দানের মধ্যে গুনাহগার যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না। এখন তো দেখতেছি কেউ বের হয়ে যায় না, আবার বৃষ্টিও হয়ে গেল। কারণটা কি? আল্লাহ জালা দিল্লি মুসা, যার কারণে বৃষ্টি দিব না বলেছিলাম, আবার তার কারণেই এখন বৃষ্টি দিয়ে দিলাম। যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। কারণ মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে গফুর, আমি আল্লাহ গফফার। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা তুমি যখন ঘোষণা দিয়েছো ওই সময় আমি আল্লাহর ওই গুনাহগার বান্দা গোপনে গোপনে মনে মনে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, যেই তওবা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছি। কারণ তুমি কি দেখো না, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহর বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহ চেয়ে চেয়ে থাকি কখন আমার বান্দাটা তওবা করবে। আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, বান্দা যখন তওবা করে তওবাকারী নিষ্পাপ মাসুম বান্দার মতো, যেই বান্দাটা আজকের দিনেই জন্মগ্রহণ করল তার যেমন ভাবে গুনাহ নাই, এই বান্দাটারও তেমন গুনাহ নাই। যেই বান্দা গুনাহ থেকে তওবা করে ওই বান্দাটা যখন আমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে দয়া এসে গেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। আরে যুবক বান্দা, তুমি আমি কত গুনাহ করেছি রে ভাই, আজকে তুমি তওবা করো। তওবা করে খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আমরা আজকে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে বাড়িতে যাব তো নিষ্পাপ মাসুম বান্দা হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে যেই দরুদটা আমরা পড়ি সবাই মোহাব্বত নিয়ে আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে জবান খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آقا کفر کو مٹایا کفر کو मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया এ দুনিয়া মিছে ঘুরে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপার কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে শোনো বান্দা বাতু গুয়াম কে বলতা জানমি মানান আগার মানান সবই মানান সবই দিগার নমিমান বান্দা বলে দীপ্ত কণ্ঠে বান্দা বলে ফুলতা জাকিরায় কখন এক রাত রই কি দুরাত রয় ভুল বুঝিস না তোর জীবন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা
দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেড়ে পুবাল হাওয়া, পশ্চিমে রে ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া। এ গরিবের দুঃখী সালাম, এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষ্ণুপুর আদর্শ যুব সংঘের উদ্যোগে ও বিষ্ণুপুর জামে মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি অগর মানবতার মুক্তি সনদ, যিনার কারণে আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি।
তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ ২ বগুড়া। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মণ্ডল, মৌলভী শিক্ষক, গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আরও দূর দূরান্ত থেকে আগত স্বাগত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের আদরের কচিকাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই আরও একবার কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কম না বেশি? তো সেই খুশির একটা আওয়াজ দিবেন। আপনার আমার আওয়াজের কারণে যেন বিষ্ণুপুর এলাকার প্রত্যেকটা মানুষ ঘরে থাকতে না পারে, মাহফিলে আসতে বাধ্য হয়, কোরআনের বৈঠকে আসতে বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে যেন টিভির প্যান্ডেল থেকে, গানের প্যান্ডেল থেকে, গল্প গুজবের প্যান্ডেল হতে, দোকান হতে সকল মুসলিম উম্মাহ যেন কোরআনের বৈঠকে, কোরআনের মজলিসে আসতে বাধ্য হয়। আসমান জমিনকে মুখরিত করতে হবে। আপনার আমার আওয়াজের কারণে বাতিলরা ভয় পাবে। আপনার আমার আওয়াজের কারণে এই শিবগঞ্জ বগুড়া থেকে বাতিলরা পলায়ন করবে। কতক্ষণ ঠিক কিনা? সেই ইমানি আওয়াজ দিতে হবে। যুবকেরা একযোগে সমস্বরে এক কণ্ঠে তাকবীরের আওয়াজ তুলবেন, কারণ তাকবীরের আওয়াজ দিয়াই তো মুসলমানেরা কামিয়াব হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের আওয়াজ যেখানে আছে, আল্লাহর আওয়াজ যেখানে আছে, সেখানে আমেরিকা ফেল। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের আওয়াজ যেখানে আছে, আল্লাহর আওয়াজের ধ্বনি যেখানে উচ্চারণ হয়, সেখান থেকে শয়তান পলায়ন করে। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলার জমিনে তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলল, যখন রসুলের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর বিরুদ্ধে কথা বলল, ঢাকার জনগণ যখন, তৌহিদি জনতা যখন আল্লাহর তাকবীরের আওয়াজ বুলন্দ করলেন, তখন তসলিমা নাসরিন গোপনে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর আওয়াজ যেখানে আছে, আমেরিকা সেখানে ফেল। কতক্ষণ ঠিক কিনা? এ যুবক, আওয়াজ করো, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এবং হেদায়েত দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, সর্বপ্রথম দোয়া করব যার মাধ্যমে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআনের কথাগুলো বলার সুযোগ পেয়েছি, তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে আরো এর চেয়ে বড় সম্মানের স্থানে বসার তৌফিক দান করে দেন। আর যেই যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ধৈর্যের সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর বিনিময় হিসাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করে দেন। আমিন বলেন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন
জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। এহ কালের মায়ায় পড়ে অন্ধ যে সবাই। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন। আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কষ্ট হয় আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গৈরুল্লাহ, পাহাড় পর্বত গৈরুল্লাহ। আসমান জমিন গৈরুল্লাহ, পাহাড় পর্বত গৈরুল্লাহ। জিন ফিরিস্তা গৈরুল্লাহ, সিজদা করব না গৈরুল্লাহ। সিজদা করব রব্বি আল্লাহ, সিজদা করব না গৈরুল্লাহ। বাজার মসজিদ গৈরুল্লাহ, বলেন না, মাজার মসজিদ গৈরুল্লাহ। দরগা দুর্গা গৈরুল্লাহ, পীরলি গৈরুল্লাহ। সিজদা করব না গৈরুল্লাহ,
সিজদা করব রব্বি আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা আছে সব হলো গায়রুল্লাহ। সব হলো কি? আরবি ভাষায় গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যা আছে সব কিছু হলো গায়রুল্লাহ। আসমান গায়রুল্লাহ, জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত সব গায়রুল্লাহ, জিন গায়রুল্লাহ, ইনসান গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার মসজিদ গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ। এজন্য সিজদা করতে হবে একমাত্র কারে? আল্লাহ। আর আল্লাহ ব্যতীত কাউরে সিজদা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেখায় সূরাতুল বাকারা 261 নং আয়াতের মধ্যে আল্লাহ জানা দেন, এর দুনিয়ার গোলাম, আল্লাহ জানা দেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء আল্লাহ জানা দেন ওই সমস্ত ব্যক্তিদের উপমা যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে। একটা শস্য বীজের ন্যায় আল্লাহর রাস্তায় খরচ করা, এটা একটা শস্য বীজের ন্যায়। একটা শস্য বীজ যখন আমরা জমিনে বপন করি, একটা শস্য বীজ হতে 7টি শীষ জন্মায়। কয়টি শীষ? 7টি শীষ জন্মায়। আর প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা হয়। তাহলে বলুন তো, এই একটা শস্য বীজ হতে যে 7টি শীষ জন্মিল এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা, তাহলে সর্বমোট কত হলো? 700 দানা। 7টা শীষের প্রত্যেকটার ভিতরে যদি 100 করে দানা হয়, তাহলে 7টা শীষের ভিতরে 700 দানা হয়। আল্লাহ যেন জানা দিতে চান, অগোলাম শোনো, তোমরা যদি তোমার সম্পদ হতে 1টা টাকাও আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে আমি আল্লাহ এই 1টা থেকে বাড়া আমি আল্লাহ 700 পর্যন্ত পৌঁছায় দিব। শুধু কি তাই? আল্লাহর ভান্ডারে কি কোনো কমতি আছে? নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ জানায় দেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ যদি চান তাহলে এর চাইতেও দ্বিগুণ আল্লাহ বাড়ায় দিতে পারেন কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানা দেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি জানায় দেন আল্লাহর নবী বলেন, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ইন্তেকালের পরে তার জন্য আমলের সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র কেবলমাত্র তিনটি দরওয়াজা খোলা, তিনটি মাধ্যম খোলা। এই তিনটি মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কবরের মধ্যে ওই বান্দার নিকটে এর বদলা, এর সওয়াব আল্লাহ পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 1, সদকায়ে জারিয়া। দুনিয়ার জমিনে যত দান খয়রাত করে গেছে, কবরের ভিতরে তার একটা পার্সেন্টেজ পাইতে থাকবে। এরপরে এমন ইলম, 2 নাম্বার এমন ইলম সে অর্জন করেছে, এই ইলমটা অন্যকে শিখাইছে। যেমন উলামায়ে কেরাম মাদ্রাসা মুক্তবির ভিতরে তারা ছাত্রদেরকে কোরআন শিখায়, নিজেও কোরআনটা শিক্ষা করেছে, এরপরে নিজে আবার অন্যকে শিক্ষা দেয়। এই ধারাটা যতদিন পর্যন্ত চালু থাকবে, আপনার আমার কারণে যত মানুষ কোরআন শিখবে, আমার ইলমের দ্বারা যত মানুষ উপকৃত হবে, সমস্ত এই উপকৃত হওয়ার একটা পার্সেন্টেজ হিসাবে সওয়াব তার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবেন। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, আপনি আমি যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাই, এই নেককার সন্তান আমি বাবা মৃত্যুর পর ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে যখন কোরআন তেলাওয়াতের পর 2 হাত তুলে যখন সন্তান বলতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে যেমন ভাবে ছোটবেলা লালন পালন করেছে, তেমনি ভাবে কবরের ভিতরে তোমার রহমতের কুদরতি হাতে তুমি লালন পালন করিও। সুবহানাল্লাহ। এই সন্তান যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, ওই সন্তানের চোখের পানি কোঠায় আসার আগেই আল্লাহ দোয়া কবুল করে নিবে। আপনার আমার নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এর একটা সওয়াব আল্লাহ কবরের ভেতরে দান করবেন। আর আপনার আমার সন্তান যদি দুনিয়ার জমিনে থাইকা আমার টাকা পয়সা খরচ করে ডেস্ক নিয়ে এসে গানের আড্ডা দেয়,
গানের আড্ডা দেয়, আমার সন্তান আমার টাকায় বাড়ি গাড়ি করিয়া সেইগুলো যদি জাহান্নামের আগুন তৈরি করে, এইগুলো ব্যবহার করে গুনাহের সরঞ্জামাদি এগুলো ব্যবহার করে গুনার কাজ করে, আমার কবর থেকে আমি আমার ওই সন্তানের গুনাহের পার্সেন্টেজ আমি কবর থেকে পেয়ে যাব। কথা বল ঠিক কিনা? আরে বাবা একটু চিন্তা করো, আজকে তুমি টাকা করতেছো, আজকে তোমার গাড়ি বাড়ির অভাব নাই, আজকে তোমার জমির অভাব নাই, আজকে তোমার কত অহংকার, আজকে তোমার টাকার অহংকার, আজকে তোমার সম্পদের অহংকার, আজকে তোমার ক্ষমতার অহংকার। এই ক্ষমতার অহংকার থাকবে না, ওই টাকার অহংকার থাকবে না বাবা। এই দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যায়, এই দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে বাবা, আমাকে যখন মানুষ বলবে এই লোকটা মুর্দা, এই লোকটা আর জিন্দা না, আমি যখন মৃত্যুবরণ করব, তারপর আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, আমার আত্মীয় স্বজন আসার পর কেউ যাবে পান বাগানে, আবার কেউ যাবে কাপড় আনার জন্য, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করার জন্য যাইবে। এরে নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, এরকম করে সবাই রেডি করতে থাকবে। কেউ আবার আমাকে গোসল দেওয়ার জন্য যাবে, গোসল দেওয়ানোর পর কাফনের কাপড়গুলো যখন পরানো হবে, এইবার জানাজা দেওয়ার পর আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে যখন নামানো হবে, এইবার তিনজন আল্লাহর বান্দা কবরে নামার পর আপনাকে আমাকে ধরে যখন কবরের ভিতরে ঢোকাবে, কবরের ভিতরে রাখার পর 3 দফা করে মাটি আমার বুকের উপর দিবে, এরপর দোয়া করার পর সবাই বাড়িতে যায়, বাড়িতে চলে যাবে। আমি যদি বেনামাজি হয়ে কবরে যাই রে বাবা, আরে যুবকের নবীর উম্মতের দল, আমি যদি বেনামাজি হয়ে কবরে যাই, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্নকারী ফেরেশতা হাজির হয়ে যাবে, আমাকে এসে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এরকম ভাবে 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের পোশাকগুলো পরিধান করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানাগুলো বিছিয়ে দাও, আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, একটা সুড়ঙ্গ খুলে দেওয়া হবে, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জান্নাতের নাজ নিয়ামত গুলো কবর থেকে ভোগ করা যাবে। এরে নবীর উম্মতের দল, এ দুনিয়ার যুবক, আর যদি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারি, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই বান্দা মিথ্যা বলছে, এর জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওই জাহান্নাম থেকে
কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও, যাতে করে কবর থেকে জাহান্নামের যত আযাব আছে সেগুলো ভোগ করতে পারে। এইবার বেনামাজির কবরে 90 থেকে 99টি সাপ, অজগর সাপ আবার দংশন করতে থাকবে আর বলতে থাকবো, আল্লাহর নাফরমান বান্দা, ফজরের নামাজ তুমি কামাই করেছো, জোহর পর্যন্ত মজা চাখো কেমন লাগে। এইবার জোহরের নামাজ কামাই করেছো, আসর পর্যন্ত মজা চাখো কেমন লাগে। আসরের নামাজ কামাই করেছো, মাগরিব পর্যন্ত মজা চাখো কেমন লাগে। মাগরিবের নামাজ তুমি কামাই করেছো, ঈশা পর্যন্ত মজা চাখো কেমন লাগে। আরে বান্দা, এরকম ভাবে কবরের ভিতরে সব দংশন করতে থাকবে। একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে উপরে উঠানো হয়। এরকম ভাবে দংশন করা হবে, এরকম ভাবে শাস্তি দেওয়া হয়। ওই কবরের ভিতরে এরকম ভাবে কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে। রে বান্দা, এর নবীর উম্মত, আর কতদিন নামাজ ছেড়ে দিবা? এর নবীর উম্মত, আর কতদিন তুমি রোজা ছেড়ে দিবা? একটু কি ভয় লাগে না? মরণের ভয় কি তোমার অন্তরে আসে না? এর নবীর উম্মতের দল, আজ থেকে তওবা করো, জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়বো না, আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। রে গোলাম, ও গোলাম, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, কোনোদিন তুমি রোজা ছাড়বা না। টাকা থাকলে যাকাত প্রদান করবা, টাকা থাকলে হজ করবা। রে যুবক, এর নবীর উম্মত, একটু ভয় করো। ওই কবরে কিন্তু বন্ধু তোমার আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কও ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না? এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা চিন্তা করে দেখো না, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। কথা কর, দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর।
নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, তুমি যেই ঘুমের লাইগা নামাজ তুমি ছেড়ে দিলা, যেই ঘুমের জন্য তুমি মসজিদে গেলা না, বলো দেখি এই ঘুমটা উত্তম না আমার নামাজ উত্তম? কথা বলেন। আমি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি ভাই, এক ওয়াক্ত নামাজের দরুন আমাকে 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা দেয় 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হবে বাবা। এরে যুবক, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছ। এ যুবক, তুমিও যুবক, আমিও যুবক। ও যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ এরকম ভাবে সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার আমার মতো কত যুবক কৃষিজীবী, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার আমার মতো কত যুবক ব্যবসায়ী, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এর যুবক, তোমার আমার মতো কত যুবক শ্রমিক, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি আমি কেন পারলাম না? অন্তরে একটু বুঝ দাও, অন্তরে একটু বলো। অন্তর, তুমি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করো 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তুমি তো দুনিয়ার সাধারণ চুলার আগুন সহ্য করতে পারো না। ও নবীর উম্মত গো, ও মা, চিন্তা করো তোমার আমার মতো মা। কত মা গ্রামের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। ও মা, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না? তুমি কি আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবা রে মা? ও মা, তোমার আমার মতো কত মা পর্দা করে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, অভাব নাই। তোমার গ্রামের দিকে তাকাও, তোমার গ্রামেই তো কত মা বোনেরা আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। এরে মা, তুমি কেন পারলা না? ও মা, তুমি তো নবীদের মা, তুমি তো ওলিদের মা। ও মা, তুমি তো কোরআনের হাফেজদের মা। ও মা, তুমি তো কোরআনের আলেমদের মা। ও বাবা, তুমি তো হাফেজ কোরআনের বাবা। তোমার মতো বাবাই তো আলেম কোরআনের বাবা। ও বাবা, তোমার মতো বাবাই তো নবী ওলিদের বাবা। তুমি কেন একজন হাফেজ কোরআনের বাবা হতে পারলা না? ও মা, তুমি কেন একজন আলেম কোরআনের মা হতে পারলা না? এর অন্তরে বুঝ দাও, আল্লাহ তোমার সন্তান দিয়েছে, সন্তানকে কোরআনের শিক্ষা দাও। তবে বলবেন যে হুজুর, আমরা কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না? বলে হা হা, আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন আছে। কারণ বেঈমান কাফিররা যদি বলে যে আমরা মুসলমানদের ডাক্তারি করব না, ওই বেঈমানেরা যদি বলে আমরা কোনো মুসলমানদের ইঞ্জিনিয়ারিং করব না, তাহলে আমাদের ডাক্তারেরও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে। আমাদের সন্তান কোরআন পড়বে, ডাক্তার হবে। আমার সন্তান কোরআন শিখবে, ইঞ্জিনিয়ার হবে। আমার সন্তান কোরআন শিখবে, প্রফেসর হবে।
ওই বেঈমানের বাচ্চারা যদি বলে মুসলমানদের চিকিৎসা করব না, মুসলমানদের কোনো ইঞ্জিনিয়ারিং কাজ প্ল্যান করব না, ওরা যদি বলে মুসলমানদের কোনো বিশ্ববিদ্যালয় প্রফেসরগিরি করব না, তাহলে আমাদের মুসলমান সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হয়ে আমাদের মুসলমানদের সেবা করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আগে কোরআনটা শিক্ষা দেন। এই কোরআনের শিক্ষা নিয়ে যখন বড় হবে তখনও কখনো কোনো সময় সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা বা বিচার করবে না, কলমের খোঁচায় কোটি 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 মিলিয়ন বিলিয়ন তারা আত্মসাৎ করবে না। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, দুনিয়ায় যেখানে যাইবা খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ঘর থেকে ঈমান নিয়ে বের হওয়া সহজ, কিন্তু ঈমান নিয়ে ফেরা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আমি যদি গুনাহ করতে না চাই তারপরেও গুনাহ হয়ে যায়, ঠিক কিনা? দোকানে দোকানে টিভির আওয়াজ আছে না নাই? দোকানে দোকানে গানের আওয়াজ আছে না নাই? আকিকার অনুষ্ঠানে গানের আওয়াজ আছে না নাই? বিবাহের অনুষ্ঠানে গানের আওয়াজ আছে না নাই? আজকে তোমার মুসলমানের আকিকা যদি গানের আর ডেক্সেটের আওয়াজ ছাড়া না হয়, আজকে মুসলমানের বিবাহগুলো যদি গান আর ডেক্সেটের আওয়াজ ছাড়া না হয়, তুমি মনে করো তোমার কাজগুলো বেঈমানের সাথে মিলে গেল। কথা কোন ঠিক কিনা? আজকে হিন্দুদের মেলা হয়, দলে দলে মুসলমানেরা যায়, কিন্তু আপনি বলেন, আপনিও তো জুমার দিনে মসজিদে নামাজ পড়েন, আপনাদের নামাজ দেখার জন্য কয়জন হিন্দু আছে? আসে? তাইলে আপনি কেন যান? আজকে এই যে দেখবেন 14ই ফেব্রুয়ারি কত যুবক আর যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যাবে, কত যুবক যুবতী পাপের মধ্যে লিপ্ত হবে, ঠিক কিনা? যত দিবস 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এরপরে কিস ডে, এরপরে হাগ ডে, চকলেট ডে, আছে না? এইগুলো যত ডে, যত দিবস উদযাপন হয়, তাকায়া দেখবেন ফেব্রুয়ারি মাসে কত দিবস তারা উদযাপন করে। চকলেট ডে পালন করে, হাগ ডে পালন করে, এরকম ভাবে কিস ডে পালন করে, ভালোবাসা দিবস তারা পালন করে। আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানদের ভালোবাসা 1-2 মিনিট? 1-2 মিনিট নাকি 1-2 ঘন্টা নাকি 1-2 সপ্তাহ নাকি 1-2 বছরের নাকি না সারা জীবন? স্বামী স্ত্রীর ভালোবাসা 1-2 ঘন্টার জন্য? কথা কন না কেন? স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জীবন, মা বাবার সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত সারা জীবন, ঠিক কিনা? এইসব আত্মীয় স্বজনের ভালোবাসা সারা জীবন, আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালোবাসা সারা জীবন। কথা কন ঠিক কিনা? তাইলে তারা ভালোবাসার নামে যে 14ই ফেব্রুয়ারি উদযাপন করে, এইটা মুসলমানের কোন সন্তান, মুসলমানের কোন সন্তান, মুসলমানের কোন সন্তান এই দে পালন করতে পারে না। কথা কন ঠিক কিনা? এইটা পালন করবে সব বেঈমান। কথা কন ঠিক কিনা? আজকে এগুলো সব বেঈমানেরা পালন করে। এইগুলো কালচার বেঈমানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এগুলো ভাইরাস, এগুলো দূর করতে হবে। কোন মুসলমানের সন্তান 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না, কোন মুসলমানের সন্তান কিস ডে পালন করতে পারে না, কোন মুসলমানের সন্তান হাগ ডে পালন করতে পারে না, কোন মুসলমানের সন্তান চকলেট ডে পালন করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের বুঝ দান করুক, বলেন আমিন। এক সময় একটা ফুল বিক্রি হয়েছে কত টাকায় জানেন?
20 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলেন। একটা ফুল বিক্রি হয়েছে 20 লক্ষ টাকা। একটা পরিসংখ্যানে দেখা গেছে 20 লক্ষ যারও সন্তান এক দেশের ভেতরে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত লক্ষ? এক দেশেই একটা গণনায় দেখা গেছে 20 লক্ষ যারও সন্তানের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কলেজের ভিতরে 100 যুবতী নারী যদি ভর্তি হয় তাহলে দেখা গেছে 80% নারীরা প্রেগনেন্ট হয়ে গেছে। 80% নারী শেষ, মাত্র 20% এইটার মধ্যে আবার ভেজাল। এরকম ভাবে যুবক আর যুবতীদের জীবনকে ধ্বংসের পথে ঢেলে দেওয়া হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই গজব থেকে, এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। কারণ গুনাহ যখনই বেশি হবে তখনই আল্লাহর গজব চলে আসবে, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলছি ভাই, এই জন্য বেশি 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 তওবা করতে হবে আল্লাহর কাছে। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে নবীর উম্মতের দল, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো। খালেস তওবা, খাঁটি তওবা করো। এমন তওবা করবা যেই গুনাহ, যেই অপরাধটা, যেই নাফরমানিটা করেছো, এই নাফরমানিটা ছেড়ে দিতে হবে। এই গুনাহটা ছেড়ে দাও আর নিয়ত করো আল্লাহ জীবনে কোনো দিন আমি এই গুনার কাজটা করব না। ওই গুনাহের ওপর, ওই নাফরমানির ওপর তুমি নিজেকে এরকম ভাবে এমন অনুধাবন করবে, অনুতপ্ত হবে আর নিয়ত করবে আর জীবনে কোনোদিন আমি এই গুনাহ আর করব না। নাম্বার 1, এই গুনাহের ওপর অনুতপ্ত হতে হবে। নাম্বার 2, এই কাজ আর জীবনে কোনোদিন করা যাবে না। নাম্বার 3, এমন পাকা পোক্ত ইচ্ছা করতে হবে, ইরাদা করতে হবে যে আমি আর কোনোদিন এই কাজটা করব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় এরকম সময় বুঝাবার জন্য একটা ঘটনা বলতেছি, রাজি আছেন? আল্লাহর পয়গম্বর মূসা, তেনার জামানায় আকাশ থেকে পানি আসে না, পানি বন্ধ, ফসলগুলো নষ্ট হয়ে যায়। এইবার সমস্ত মানুষেরা মূসা পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। ওগো মূসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এইবার সমস্ত উম্মতদেরকে নিয়া, ৭০,০০০ উম্মতকে নিয়া এইবার আস্তে আস্তে জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে চলে যান। পাহাড়ের ভিতরে যাওয়ার পর মূসা পয়গম্বর সমস্ত উম্মতকে নিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন রে মালিক। এইবার মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জানা দেন, রে মূসা, তোমার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার বান্দা আছে, এমন এক জিনাকারী বান্দা আছে, 40 বছর পর্যন্ত জিনা করেছে,
একটা দিনও বাদ দেয় নাই। 40 বছর পর্যন্ত জিনা করেছে। এমন গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই ময়দানের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আসমান থেকে পানিরও ফয়সালা হবে না। এইবার মুসা পয়গম্বর ডাক দে কান, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহর এক নাফরমানি বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, জিনাকারী বান্দা আছে। যতক্ষণ পর্যন্ত সেই ময়দানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়াও কবুল করবেন না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টিও আর হবে না। কে আছো চলে যাও। এইবার যেই বান্দা গুনাহগার মনে মনে চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যেমন গুনাহগার আমার মতো হয়তো আরো অনেকেই আছে। এইবার চিন্তা করতেছে, কিন্তু অনেক সময় হয়ে গেল, কেউ দাঁড়া গেল না, কেউ উঠে গেল না। এইবার গভীর চিন্তা, এইবার মনকে বলি, মনে হয় এই ময়দানের মধ্যে সেই গুনাহগার আমি আছি, আমি ছাড়া দ্বিতীয় আর কোনো গুনাহগার নাই। যদি গুনাহগার থাকতো তাহলে তো দাঁড়ায় যেত, কিন্তু কেউ তো দাঁড়াইলো না। আমি বুঝতে পেরেছি আমার মতো গুনাহগার আর কেউ নাই। এইবার আল্লাহর বান্দা, তার কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়া চেহারা এরকম ভাবে ঢেকে দিল। ঢেকে দিয়া এইবার মনে মনে খাটি দিলে আল্লাহকে ডাকতেছে, ও দয়ার মালিক, 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি গো মালিক। এই গুনাহ তুমি গোপন রেখেছ, এতদিন পর্যন্ত কাহারও কাছে তুমি প্রকাশ করো নাই, আমার সম্মান রক্ষা করেছো। আজ বুঝি মুসা পয়গম্বরের সামনে আমি বেইজ্জতি হয়ে যাই। আমি যদি এই ময়দানে থেকে যাই তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টি আর হবে না। আর যদি আমি এই ময়দান থেকে সবার সামনে দিয়ে আমি দাঁড়া যাই, আমি বের হয়ে যাই, মানুষেরা জানবে আমি জিনাগার, আমি জিনা করেছি, মানুষেরা আমাকে জিনা করেছে এই অপবাদ লাগাইবে। মুসা পয়গম্বরের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। ও দয়ার মালিক, আমি কাটি দিলে আপনার কাছে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন এই গুনার কাজ করব না। আরে নবীর উম্মতের দল, এইবার এমন খাটি দিলে আল্লাহর কাছে তওবা করলো। এই বান্দা আল্লাহর কাছে এমন খাটি দিলে তওবা করেছে, এই তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। এরকম ভাবে কেউ দাঁড়াইল না, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। এইবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি তো বলেছো যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে, এই ময়দানের মধ্যে গুনাহগার যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না। এখন তো দেখতেছি কেউ বের হয়ে যায় না, আবার বৃষ্টিও হয়ে গেল। কারণটা কি? আল্লাহ জানা দিল্লি মুসা, যার কারণে বৃষ্টি দিব না বলেছিলাম,
আবার তার কারণেই এখন বৃষ্টি দিয়ে দিলাম। যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। কারণ মূসা, তুমি কি জানো না আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে গফুর, আমি আল্লাহ গফফার। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মূসা, তুমি যখন ঘোষণা দিয়েছো ওই সময় আমি আল্লাহর ওই গুনাহগার বান্দা গোপনে গোপনে মনে মনে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে যেই তওবা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছি। কারণ তুমি কি দেখো না, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহর বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহ চেয়ে চেয়ে থাকি কখন আমার বান্দাটা তওবা করবে। আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, বান্দা যখন তওবা করে তওবাকারী নিষ্পাপ মাসুম বান্দার মতো, যেই বান্দাটা আজকের দিনেই জন্মগ্রহণ করল তার যেমন ভাবে গুনাহ নাই এই বান্দাটারও তেমন গুনাহ নাই। যেই বান্দা গুনাহ থেকে তওবা করে ওই বান্দাটা যখন আমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করছে আমি আল্লাহর কুদরতি অন্তরে দয়া এসে গেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। আরে যুবক বান্দা, তুমি আমি কত গুনাহ করেছি রে ভাই, আজকে তুমি তওবা করো, তওবা করে খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আমরা আজকে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে বাড়িতে যাব তো নিষ্পাপ মাসুম বান্দা হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বিধানগুলো পালন করব, নবীর তরিকা লাগবে কিনা? কথা বলেন। আল্লাহর আদেশ আমরা পালন করব, কিন্তু তরিকাটা হবে কার, পদ্ধতি হবে কার, পথ হবে কার? আমাদের নবীজির। কার পথ? আমার নবী। আজকে আমার নবীর সুন্নাতের কোনো মহাব্বত নাই, সুন্নাত নাই। এ যুবক ভাই, আল্লাহর নবীর কলিজায় আর কত আঘাত দিবা? আমাদের এই চেহারায় আল্লাহ তাআলা দান করেছেন কত সুন্দর দাড়ি। আজকে নিয়ত করো আজ থেকে আর জীবনে কোনোদিন আমি দাড়িতে হাত লাগাবো না, আমি কোনোদিন দাড়ি কাটবো না। কারণ আমি যদি দাড়িতে হাত লাগাই অর্থাৎ দাড়িতে খুর লাগায় দাড়িটা যদি আমি কেটে ফেলি, 3টা গজব আমার ওপর আসবে, আমার চোখের জ্যোতিগুলো কমে যাবে, আমার যৌবন শক্তি হারায় ফেলবো, এরপরে অকালে মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আজ থেকে নিয়ত করো জীবনে কোনোদিন নবীর কলিজায় আর আঘাত দিবা না। এই দাড়িটা কাইটা আমার মায়ার নবীকে আর তুমি কষ্ট দিবা না। যুবক, আরে যুবক তাকায় দেখো, তোমার আমার মতো যুবক, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলেও পড়ে কলেজেও পড়ে দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক সরকারি চাকরিজীবী দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক পুলিশ আর্মি র্যাব বিডিআর দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক শ্রমিক দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক ব্যবসায়িক দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক দোকানওয়ালা দাড়িওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক
বাড়িতে কাজ করে, বাইরে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, দাড়িওয়ালা অভাব নাই। তুমি আমি কেন পারলাম না? অন্তরে বুঝ দেওয়ার জীবনে কোনোদিন কাটবো না রে যুবক। এরে যুবক, নামাজ কোনোদিন ছাড়বা না, দাড়ি কোনোদিন কাটবা না। কিয়ামতের ময়দান এমন হয়ে যাবে, আল্লাহর নবীজির বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম নবীজি মাঝে মাঝে কান্না করতেন। আমি ডাক দিয়ে বলতাম, নবী কান্না করেন কেন? আমি বিবি হিসেবে কি আপনার কোনো খেদমতের কমতি করলাম? আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম? আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী জানায়, ও আয়েশা, জাহান্নামের আগুনের ভয়, কিয়ামতের দিনের ভয় আমার অন্তরে এসে গেছে। কারণ আয়েশা, তুমি কি জানো জাহান্নামের আগুনের ভয় আমার অন্তরে লাগে, কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের দিনে এমন অবস্থা হবে। বলো আয়েশা, শোনো কিয়ামতের দিন কেমন ভয়াবহ অবস্থা হবে। সূর্য সহাত মাথার উপর চলে আসবে, সূর্য যখন তাপ দিতে থাকবে, এই জমিনটা তামা বরণ করবে, এই জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে। গুনাহগার বান্দারা গামের ভেতরে হাবুডুবু খাইতে থাকবে, পেটের নাড়ি বুড়িগুলো পেছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই সময় যত নবী, যত পয়গম্বর, যত রাসূল দুনিয়াতে এসেছিলেন, সবাই ইয়া নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আজকে আমার কি হবে? আজকে আমার মুক্তি হবে কিনা এই টেনশন, নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি ওই সময় কোথায় থাকবেন? আল্লাহর নবী জানা দেয়, ও আয়েশা, আমি নবী ওই সময় মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকব। আমি নবী ওই সময় মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকব, ইয়া হাবলি ইয়া উম্মতি 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 বলে কাঁদতে থাকব। আল্লাহ বলবেন, নবী আমার, মাথা উঠা, বলেন আপনার কি আবদার? নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ। নবী জানা দেন, আয়েশা, আমি আল্লাহরে বলবো, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আরে নবীর উম্মতের দল, এ দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে বাবা। আমার নবী সিজদায় পড়ে কাঁদতেন, অন্য অন্য নবী রাসূলরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে, আর আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। কেমন মায়ার নবী আমার, এ চিল্লিনার যুবক, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমি তোমায় বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, যেতে মার ময়দানে করলাম
বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা। কতক্ষণ ঠিক কিনা? এর নবীর উম্মতের দলে যুবক আল্লাহর গোলাম, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা আজকে নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, কতক্ষণ ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো চলো নবীর উম্মত, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। বেজার হন আপনারা? নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পারো স্মরণ করো, দরুদ পারো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা, 2 নাম্বার মাহে রমাদানের রোজা রাখতে হবে, নাম্বার 3 টাকা থাকলে যাকাত প্রদান করতে হবে, নাম্বার 4 টাকা থাকলে হজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যাকাত ওয়াজিব হওয়ার মতো নিসাব পরিমাণ যদি সম্পদ হয় তাহলে যাকাত প্রদান করতে হবে। যদি তোমার আমার উপর হজ ফরজ হয় তাহলে হজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ আছে হজ ফরজ হইছে কিন্তু হজ করে না, আগে দাড়ি পাকুক, চুল পাকুক, একটু বুড়া হই, এরকম বলে কিনা? না, আপনি আমি যুবক থাকা অবস্থায় যদি কারো ওপর হজ ফরজ হয় তৎক্ষণাৎ হজ আই করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এমন মানুষ আছে টাকা হইছে কিন্তু যাকাত দেয় না। এই সারা পৃথিবীর জমিনে যদি সঠিকভাবে যাকাত দেওয়া হতো ইনশাআল্লাহ আশা করা যায় কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত না। আজকে বেহায়াপনা বেড়ে গেছে। মা বোনদের জন্য কিছু বলি, ঠিক কিনা?
আপনাদের সবার জন্য বললাম, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার মাহে রমাদানের রোজা রাখতে হবে, নাম্বার 3 যদি নিসাব পরিমাণে টাকা হয় তাহলে 1 বছর অতিবাহিত হলে তার উপর যাকাত প্রদান করতে হবে, নাম্বার 4 হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে আগে হজ করে আসবেন। কথা কোন ঠিক কিনা? এইবার মা বোনদেরকে জানা দেয়, ও মা তোমাদের জন্য বলছি, মা ভালো করে শোনো, আল্লাহ জানায় দেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ জানা দেন, ও নবী আপনি নারীদেরকে জানা দেন, তারা যেন, নারী জাতি যেন, তারা যেন স্বগৃহে অবস্থান করে। কোথায় অবস্থান করে? স্বগৃহে অবস্থান করে। তারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বাহিরে বের না হয়, আর তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন যাকাত প্রদান করে, তারা যেন আল্লাহ এবং রসুলের ইতাআত করে। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে বলতে চাই, ও মা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার 4টি সহজ আমল আছে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাম্বার 2 মাহে রমাদানের রোজা রাখতে হবে, ঠিক কিনা? নাম্বার 3 লজ্জাস্থানের হেফাজত করতে হবে মা, নাম্বার 4 স্বামীর খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে স্বামীর খেদমত ইন্স্যুরেন্স হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা কোন না কেন? আজকে স্বামীর খেদমত নাই, নিজের লজ্জাস্থানের হেফাজত নাই, স্বামী প্রবাসে গেছে, কত প্রবাসী ভাইয়ের বউর খবর পাওয়া যায়, কত প্রবাসী ভাইয়ের স্ত্রীর খবর পাওয়া যায়। এই যুবক বান্দা আল্লাহর গোলাম, এই বিবির লাইগা, সন্তানের লাইগা, মা বাবার জন্য কত কষ্ট করে প্রবাসে চলে যায়, খাওয়া নাই, ঘুম নাই, ভিডিওগুলো দেখেন কত কষ্ট করে, এত উঁচু উঁচু বিল্ডিং এর ওপর কাজ করে। অনেক প্রবাসী ভাই অত বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে মারা যায়। কত প্রবাসী ভাইয়ের লাশের খবর আজকে ওই প্রবাসী ভাইয়েরা প্রবাসে থেকে কত কষ্ট করে, না আছে খাওয়া, না আছে ঘুম। আজকে এই বাংলাদেশের জমিনে ওই প্রবাসী ভাইয়ের স্ত্রীরা প্রত্যেক মাসে মাসে যেই টাকা পায়, এই টাকাগুলো পাইয়া বয়ফ্রেন্ড লইয়া ঘরে। কথা কন ঠিক কিনা? এমন মানুষ বুঝি, এমন মানুষ বোধহয় আপনাদের এখানে নেই, এদিকেও আছে। সব জায়গায় ভাইরাস ঢুকে গেছে বাবা। এইবারে এই নারীটা, এই প্রবাসী ভাইয়ের স্ত্রী, যে বাড়ির ভাগ্নে আছে, তার কাছেও তার লজ্জার নাই, দেবরের কাছে লজ্জা নাই, নিজের ইজ্জত শরম সব কিছু ধুয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? অনেক আছে। আপনার এই যুবক সন্তান, আমার যুবক ভাই, এই বিবির জন্যই তো কত কষ্ট করতেছে। আজকে এর বিবিটা বাংলাদেশের জমিনে বয়ে বয়ে শুধু টাকা পায় আর খায়, আর ভালোবাসা ইটিস পিটিস করে। এই যে 14ই ফেব্রুয়ারিতে এইরকম বিভিন্ন শহরে শহরে রিক্সা লইয়া, কার গাড়ি লইয়া ওই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরবে কিনা? ঘুরবে না? আপনি আমি গ্রামে থাকি, এই জন্য হয়তো শহরের এই ধারাগুলো দেখি না। যা দেখেন গা কি অবস্থা, আল্লাহ জানায়া দেন। ও গোলাম,
কোরআনে হাকিমে আল্লাহ জানা দেন, যুবক, ঘর থেকে যখন তুমি বাহিরে বের হবা তখন তুমি কি করবা, তোমার দৃষ্টি কোন জায়গায় থাকবে আল্লাহ জানায় দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ জানা দেন, নবী আমার আপনি বলুন, মুমিন পুরুষদেরকে জানা দেন, মুমিন পুরুষেরা যখন ঘর থেকে বাহিরে বের হবে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের চক্ষুকে নিচের দিকে রাখে, আর তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। কার আদেশ? এইবার পরে রাতে আল্লাহ তাআলা জানা দেন, ও মা ভালো করে শুনিয়া নাও, আল্লাহ জানা দেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ জানা দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে জানা দেন, তারাও যখন ঘর থেকে বাহিরে বের হবে তারাও যেন তাদের চক্ষুকে সংযত করে, তাদের চক্ষুকে নিচের দিকে করে, এবং তাদের লজ্জা স্থানকে যেন তারা হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সাধারণভাবে যা প্রকাশ থাকে এটা ব্যতীত তাদের সৌন্দর্য, তাদের আবরণ যেন পর পুরুষের সামনে প্রদর্শন না করায়, প্রকাশ না করায়। আল্লাহ তাআলা জানা দেন, ওয়াল ইয়াদলিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর তাদের মাথার ওড়না দিয়ে যেন তাদের বক্ষদেশটা ঢেকে রাখে। এটা কার আদেশ? জোরে বলতে হবে যুবক ভাই। এই যুবক ভাইরা আওয়াজ দিবেন এবার, এটা কার আদেশ? আল্লাহর আদেশ যদি মানা হতো, কোন ছেলে কোন মেয়ে যদি ঘর থেকে বাইরে বের হয় আর যদি তাদের চক্ষুকে সংযত করে নিচের দিকে করে, লজ্জা স্থানকে হেফাজত করে, আর মা বোনেরা যদি তাদের মাথার ওড়না দিয়ে বক্ষদেশটা ঢেকে রাখে, বলেন তাহলে বর্তমান দুনিয়ায় যে পরকীয়া সৃষ্টি হয়ে গেছে, জিনা ব্যভিচার সৃষ্টি হয়ে গেছে, ইফতিজিং সৃষ্টি হয়ে গেছে, এটা কি হইতো? আওয়াজ দিয়ে বলেন না একটু। আরে যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, কথা বল ঠিক কিনা? আজকে যত সমস্যা এর মূলে হলো নারী, কথা বল ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে ঝলমাল, অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। কথা কর। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কর। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কর। আরে যুবক আল্লাহর গোলাম, আজকে মা বোনদের বেপরদার কারণে আজকে যত সমস্যা। এইবার বিচার করতে হয় মেম্বার সাহেবকে, বিচার করতে হয় এমপি সাহেবকে। কথা বল ঠিক কিনা? গ্রামে বিচার হয় না? দেখবেন শুধু আল্লাহ, যুবক আর যুবতীকে নিয়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আগে যুগের যে ইসলাম যেটা ছিল, ইসলামী ভাবে যে বিবাহের একটা, ইসলাম একটা যেটা বিবাহের একটা সুন্দর পরিবেশ আমাদেরকে গিফট করেছিল, আজকে সেইটা নেই, বিদায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? কি বাবা আর মা সুন্দর করে বসে, দুই দল বসে সুন্দর করে বিবাহ দেবে, এই পরিবেশ কি আর আছে? ইল্লা মাশা আল্লাহ দুই একটা জায়গায় এই পরিবারে পাওয়া যায়, ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ কথা কর ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায় পোলা না মাইয়া এটা চিনা বড় দায় কথা কর ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় আরো আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় কথা কর হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আছে না নয় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এরে মা তোমার মতো মা তাকা দেখো তোমার মতো মা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো মা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো মা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা তাকা দেখো তুমিও এরকম ভাবে একজন পর্দাশীল মা হয়ে যাও তুমিও একজন নামাজিওয়ালা মা হয়ে যাও কে সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন নাকি আপনারা আমাদের নবীজির বিবি আল্লাহু আকবার কেমন বিবি জানেননি আল্লাহর নবীজি দিনের বেলা যখন কালিমার দাওয়াত মানুষের সামনে দেন দিতে দিতে রাত হয়ে যায় রাত্রিতে যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যায় দরওয়াজায় যখন সালাম দেন আল্লাহর নবী যখন দরওয়াজায় আসার পর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দেন সালামের উত্তর দেন আল্লাহর নবী ডাক দিয়ে কোন যে খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা ডাক দিয়ে কয় নবী আমার আমি দেখেছি আপনার মা নাই আপনার বাবা নাই আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগেই বাবাকে হারাইছেন দুনিয়ার জমিনে যখন আসলেন 6 বছরে মাকে হারাইলেন এরকম ভাবে 8 বছরের দাদাকেও হারাইলেন নবীজির আর কেউ নাই
যায়। নবীজির যখন বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহের প্রস্তাব যখন দেওয়া হয়, নবীর সঙ্গে বিবাহ হয়ে যায়। এই খাদিজা সেই খাদিজা অন্য স্বামীর ঘর থেকে যখন বিদায় নিয়া অন্য স্বামীর পরে যখন নবীর ঘরে চলে আসলেন, নবীর আগে কিন্তু অন্য স্বামীর পক্ষ থেকে তার সন্তান হয়েছিল। এমন খাদিজা নবীর ঘরে আসার পর ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি দেখলাম আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম। আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান। ওই কাফির বেঈমান আপনাকে কত গালি দেয়, আপনাকে কত কষ্ট দেয়, আপনাকে কত কষ্ট দেয়। আমার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, ওই তায়েফের ময়দানের যুবকদের পাথরের আঘাতে আমার নবীজি রক্তাক্ত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, এমন নবীকে এত মারপিট করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, আমার নবীজিকে রক্তে রঞ্জিত করা হয়। এইবার ডাক দিয়ে বলেন, নবী আমার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি যখন দেখলাম আপনি এতিম, আপনার আর কেউ নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ওই দিন থেকে যেই দিন আপনার ঘরে এসেছি, বিবি হয়ে যখন আপনার ঘরে আমি আসলাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি খাদিজা কোনোদিন আপনি না আসা পর্যন্ত আমার পিঠটা বিছানায় লাগায় না। আল্লাহু আকবার। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার। এ মা, তুমি শিখে নাও, ফাতেমা থেকে শিখিয়ে নাও, আয়েশা সিদ্দিকা থেকে শিখিয়ে নাও, তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে শিখিয়ে নাও। এর নবীর উম্মতের দল, এ মা, আজকে তো তোমরা মোবাইল পাইছো, এই মোবাইলে স্বামীর খেদমত খাইছে, কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ শুনে রাত 12টার সময় বাড়িতে যাবেন, ওয়াজ শোনার পর বাড়িতে যাবেন, দেখবেন আপনার ওই বিবি কি করতেছে, ল্যাপের ভেতরে মোবাইল টিপবে ঠিক, কিন্তু আপনি চাইবেন আমারে ভাত দাও, বলবে ওই যে পাতিলে আছে নিয়ে এসে খাও, পানি নিয়ে আসো বলে টিউবওয়েলে আছে টেপে আছে নিয়ে এসে খাও। আর বিবি আপনার এই টাচফোন পাইয়া ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালাচ্ছে, কিন্তু সেখানে তার কষ্ট হয় না, স্বামীর খেদমত করলে কষ্ট হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নাম কি আমরা শুনেছি? এটা বলেই শেষ করে দেব। দাউদ পয়গম্বরের নাম শুনেছি না? দাউদ পয়গম্বর, তেনার বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাম। কে? এইবার দাউদ পয়গম্বরের মজলিস চলতেছিল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। দাউদ পয়গম্বর তেনার উম্মতদেরকে নিয়া এরকম ভাবে মজলিস চলতেছিল, আলোচনা চলতেছিল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, বন্ধু, আপনি কি আমার জানটা নিতে আসলেন না এমনিতে আসলেন? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি আপনার জান নিতে আসি নাই, আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। আলোচনা চলতেছিল, ভালো করে বুঝবেন, এরা যুবক আল্লাহর গোলাম, ভালো করে শোনো। দাউদ পয়গম্বর তার বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাম। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ও বন্ধু শোনো,
তোমার এই বৈঠকের মধ্যে ওই যে দেখা যায় একজন যুবক, আমার কাছে জান নেওয়ার যেইগুলো লিস্টে আছে ওই যুবকের নামটাও এই লিস্টের ভিতরে আছে। কিছুক্ষণ পর তার জানটা কবজ করা হবে। এইবার কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মজলিসটা খতম করে দিলেন, শেষ করে দিলেন। মজলিস যখন শেষ হয়ে যায়, ওই যুবকটাও বাড়িতে চলতেছে, রাস্তা দিয়ে চলতেছে, বাড়িতে যায়। রাস্তা দিয়ে যাইতে 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 রাস্তার মধ্যে এক সায়েল, এক ভিক্ষুক এসে হাত পাতা দেয়, সামনে হাত বাড়া দেয়। এইবার ওই যুবক তার কাছে যা ছিল পকেটে হাত দিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দেয়। এইবার পরের দিন আবার দাউদ পয়গম্বরের মজলিস চলতেছে, বৈঠক চলতেছে। দাউদ পয়গম্বর লক্ষ্য করে দেখেন ওই যুবক, যেই যুবকের ব্যাপারে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে ওই যুবকের এই লিস্টের ভিতরে নাম আছে, কিছুক্ষণ পর তার জানটা কবজ করা হবে। কিন্তু দাউদ পয়গম্বর যখন ওই যুবকের দিকে তাকাইলেন, দেখেন ওই যুবকটা পরের দিন জিন্দা আবার মজলিসের ভিতরে হাজির হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন, আমার বন্ধু আজরাইল তো বলল যে কিছুক্ষণ পর তার জান কবজ করা হবে, কিন্তু আজকে তো তারে আমি সুস্থ অবস্থায়, জিন্দা অবস্থায় আমার সামনে দেখতেছি। ব্যাপারটা কিছুক্ষণ পর মজলিসের ভিতরে আজরাইল আলাইহিস সালাম হাজির। সালাম করলেন, সালাম দেওয়ার পর দাউদ পয়গম্বর সালামের উত্তর দিলেন। এইবার ডাক দিয়ে বলে, বন্ধু তুমি তো বলেছ কিছুক্ষণ পর অমুক যুবকের ইন্তেকাল হয়ে যাবে, তার জানটা কবজ করব, অথচ আজকের এই বৈঠকে, এই মজলিসে তাকে দেখতেছি, ব্যাপার কি? এইবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধু এই প্রশ্নটা তো আমারও, কারণ আমি এখান থেকে যখন ওই যুবকের জান কবজ করার জন্য সামনে অগ্রসর হলাম, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, বলে এই যুবকের জান কবজ করা এখন আর হবে না, তাকে ছেড়ে দাও। আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, ও দয়ার মালিক, আমার লিস্টে তো তাকে জান কবজ করার জন্য এরকম লিস্টে নাম আছে, আমি তো তার জানটা কবজ করব। আল্লাহ জানা দেন, আজরাইল শুনো, তুমি কি দেখো না এই বান্দা যখন ওই মজলিস থেকে আসতেছিল, রাস্তার মধ্যে তার সামনে এক ভিক্ষুক যখন হাত পাতাইলো, তখন ওই আল্লাহর বান্দা, আমার বান্দা ওই যুবক তার পকেটের ভিতরে হাত দিয়া যা ছিল সব ওই ভিক্ষুকের হাতে দিয়ে দেয়। আমি আল্লাহ জানি ওই হাতের ভিতরে 6টি দিরহাম ছিল। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানা দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটা হাসানা নিয়ে আসবে, একটা নেক আমল নিয়ে আসবে, একটা টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ ওই 1-কে 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক যখন 6টা দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করেছে, আমি আল্লাহ 6-10-এ কত হয়? 60 গুণ হায়াত আমি আল্লাহ 60 বছরের হায়াত তারে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবী জানা দেন ইন্নামাস সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি। আল্লাহর নবী জানা দেন ও আমার উম্মত শুনো, যখন কোন বান্দা সদকা করবে, দান করবে, তখন আমার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত, শুধু তাই নয়, তারা হায়াতের মধ্যে তো বরকত দান করবেন, আর তার ওপর থেকে মুসিবতকে দূরে হটায়া দিবেন। তারুদ্দুল বালা, মুসিবতকে দূরে হটায়া দিবেন। ওয়া তাযীদু ফিল উমরি, আর বয়সের মধ্যে বরকত দিয়ে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন দান করলে মুসিবত দূর হয়ে যায়, আর কি হয় বলেন? হায়াতের মধ্যে বরকত হয়, বারাকা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় পাইলাম 10 গুণ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 261 নং আয়াতে জানা দেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই বান্দা তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে বলেছি, 1 থেকে 700 গুণ। আল্লাহ চাইলে এর চেয়েও ডাবল গুণে গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা?